ওয়েলকাম ব্যাক। গত দুটো ভিডিওতে আমরা শিখেছি কিভাবে কম্পিউটারকে কমান্ড দিতে হয় এবং ডকুমেন্টের মধ্যে নেভিগেট করতে হয়। আজ আমরা আরও কিছু ইসেনশিয়াল কমান্ডের সাথে পরিচিত হব, যেগুলো তোমার প্রতিদিনের কাজকে আরও সহজ এবং দ্রুত করে তুলবে। যেমন ইএসসি, ট্যাব, ইনসার্ট, ডিলেট, ব্যাকস্পেস এবং এন্টার। ইএসসি স্কেপ, এটা হলো তোমার ক্যান্সেল বা এক্সিট বাটন। যে কোনো ডায়ালগ বক্স, মেনু বা পপ আপ থেকে বের হয়ে আসার জন্য অথবা কোনো চলমান প্রসেস বাতিল করার জন্য এই কিটি ব্যবহার করা হয়। ট্যাব, এই কি দুটির প্রধান কাজ আছে। টেক্সট লেখার সময় ট্যাব কি প্যারাগ্রাফের শুরুতে ইনডেনশন বা স্পেস তৈরি করে। এর সবচেয়ে পাওয়ারফুল ব্যবহার হলো ফর্ম পূরণ করার সময়। এক ফিল্ড থেকে পরের ফিল্ডে যাওয়ার জন্য ট্যাব চাপো, মাউসের কোনো প্রয়োজন নেই। আর আগের ফিল্ডে ফিরে আসতে শিফট প্লাস ট্যাব চাপো। ব্যাকস্পেস ভার্সেস ডিলিট, এই দুটি কির অক্ষর মোছার কাজ করে, কিন্তু এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ব্যাকস্পেস কার্সারের বাম পাশের অক্ষর ডিলিট করে, ডিলিট কার্সার এর ডান পাশের অক্ষর ডিলিট করে। প্রো টিপ, কন্ট্রোল চেপে ধরে ব্যাকস্পেস চাপলে পুরো একটি শব্দ বাম দিকে মুছে যাবে, আর কন্ট্রোল চেপে ডিলিট চাপলে পুরো একটি শব্দ ডান দিকে মুছে যাবে। ইনসার্ট, এই কিটি ইনসার্ট এবং ওভারটাইপের মোডের মধ্যে সুইচ করে। ওভারটাইপ মোডে তোমার নতুন লেখা পুরনো লেখাকে রিপ্লেস করে দেয়। যদি কখনো দেখো তোমার লেখা রিপ্লেস হয়ে যাচ্ছে, সম্ভাবনা আছে যে তুমি ভুল করে ইনসার্ট কি চেপে ফেলেছ। ইন্টার, টেক্সট লেখার সময় ইন্টার কি নতুন প্যারাগ্রাফ শুরু করে। যে কোনো ফর্ম বা ডায়ালগ বক্সে একটি ওকে বা সাবমিট বাটনের কাজ করে। এই কিগুলো সঠিক ব্যবহার তোমার টাইপিংকে শুধু দ্রুতই করে না, বরং অনেক বেশি ইফিসিয়েন্ট করে তোলে। আমরা প্রায় সব স্ট্যান্ডার্ড কি শিখে ফেলেছি। পরের ভিডিওতে আমরা কিবোর্ডের একদম উপরের সারিতে থাকা রহস্যময় কিগুলো F1 থেকে F12 এবং তাদের বিভিন্ন কাজ সম্পর্কে জানব। দেখা হবে সেখানে।